আরে ডাকাইয়া সাফাইয়ের টিকিট করে স্যার কি তো হইছে তা কি রে তোর কি হইছে? আমি সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলু, আমার রিটার্ন ভাইবা তো সবই ভালো হচ্ছে, আমার চাকরিটা হলো না কেন? চাকরি চাকরি হইব কেমনে? তোর বাবা খালা আছে নাকি? হ্যাঁ আছে? তো চাকরি হইব কেমনে? তোর মামা খালু কেউ আছে সরকারি চাকরিজীবীতে? তো চাকরি হইব কি রে? কস না বেটা। আছে কেউ কোটা আছে? আমার বাপ কি জানোস? সরকারি চাকরিজীবী। আর আমার নানা কি জানোস? মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ। তোমার চেটের চাকরি হইব, তাড়াতাড়ি গ্রামে যাও, এলা চাকরি বাকরি করো, না হয় কোন একটা বেসরকারি চাকরি করো, এটা তোমার লাগে ভালো হইব, বুঝছো? এই বেটা ব্র্যান্ড কোটা কোটা আছে তোর? তো না থাকলে তুই কি লেগে ডিপ্রেশনে মরে যাস? আমি এখন আমি কি করব? গ্রামে যত জমি ছিল সবই লেখাপড়া করে সরকারি চাকরির জন্য সবই বিক্রি করে দিয়ে ফেলেছি। যদি সবখানে যদি চাকরির ইন্টারভিউ নিতে যাই, সবাই বলে মামা চাচা কি আছে, যোদ্ধার কেউ আছে, সরকারি চাকরিজীবীর কেউ আছে। তোর বাপ কি করে বেটা? আমার বাপ তো কৃষক। এই কৃষক? আরে বেটা কৃষকের ছেলে হইয়া তুই সরকারি চাকরির দিকে নজর দেস? হ্যাঁ, বেসরকারি চাকরি খোঁজ বেটা। এই বেটা এই, আমার বাপ কি জানোস? সরকারি চাকরিজীবী। আমার নানা কি জানোস? মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ। আমার কি বেটা চাকরি চুকরি লয় বেটা মাথা কামনে আছে নাকি বেটা? এই চিঠি পাস করছি আর ওই করছি ইন্টার পাস। এই বেটা আমার এই যে কিছুদিন পড়ালেখা করবো, এই যে কোটা বরাদ্দ না। আরে শুন, তুই কৃষকের ছেলে, বাংলাদেশের কোনো চাকরি নাই, বুঝছস? কৃষক হইয়া বাংলাদেশে কোনো চাকরি করতে পারবে না। মামু খেলা তো নাই, কি করবা তুমি? চাকরি খুঁজতে আসছিস? হ্যাঁ এলাই আল্লাহ মাথা কামনে লাগাচ্ছে বেটা। এই গান শোন। আল্লাহ বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি। চাষার ছেলে চাষাই হবে, কোটায় গড়া জাতি। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।